ভারতীয় সময় অনুযায়ী রবিবার ২৬শে অক্টোবর ভোরে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়ার দীর্ঘ সফরের মধ্যে এটি হলো দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হতে চলা এশিয়ান বৈঠকে ট্রাম্পের যোগ দেওয়া। এই দক্ষিণ কোরিয়াতেই আবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করতে পারেন ট্রাম্প। এশিয়ার মালয়েশিয়ায় পৌঁছানোর আগে ট্রাম্পের শুল্কের খাড়া নেমে এলো আরও একটি দেশের উপরে। জানা গিয়েছে এই দেশটির ওপর পণ্যের উপর আরও 10% শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। নতুন করে 10% শুল্কের বোঝা চাপানোর ফলে এই দেশটির পণ্যের উপরে মোট 45% শুল্কের বোঝা চাপল। কিন্তু হঠাৎ করে ট্রাম্পের রোষের মুখে পড়ল কেন দেশটি? জানা গিয়েছে শুল্ক নিয়ে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগানের রেডিও ভাষণের কিছুটা অংশ নাকি এডিট করে ব্যবহার করেছিল দেশটি, আর এতেই ট্রাম্পের ক্ষোভ চরমে পৌঁছয়। তাই মালয়েশিয়া রওনা হওয়ার আগে এ বিষয়ে নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে এই বিষয়ে পোস্ট করেন তিনি। যে দেশের ওপর ট্রাম্প নতুন করে 10% শুল্কের বোঝা চাপিয়েছেন সেই দেশটি হলো কানাডা। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড রিগানের সম্পাদিক ভাষণ ব্যবহার করে ওই বিজ্ঞাপনে ভুয়ো প্রচার চালানো হচ্ছিল বলে অভিযোগ করেছেন ট্রাম্প। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, কানাডায় রোনাল্ড রিগানের শুল্ক সংক্রান্ত বক্তৃতার ওপর একটি প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচারের সময় হাতে নাতে ধরা পড়ে। রিগান ফাউন্ডেশন বলেছে যে তারা প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের নির্বাচিত অডিও এবং ভিডিও ব্যবহার করে একটি বিজ্ঞাপন প্রচারণা তৈরি করেছে। বিজ্ঞাপনটি প্রেসিডেন্টের রেডিও ভাষণকে ভুলভাবে উপস্থাপন করে এবং মন্তব্যগুলি ব্যবহার এবং সম্পাদনা করার জন্য কোনো অনুমতি চায়নি বা গ্রহণ করেনি। রোনাল্ড রিগান প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন এবং ইনস্টিটিউট এই বিষয়ে তাদের আইনি বিকল্পগুলি পর্যালোচনা করছে। কানাডার সরকার ভেবেছিল আমেরিকার সুপ্রিম কোর্ট ওদেরকে বাঁচিয়ে দেবে, কিন্তু কানাডার উচ্চ শুল্কের মোকাবিলা এখন আমেরিকা করতে পারে। জাতীয় স্বার্থে শুল্ক রিগানও পছন্দ করতেন। এখন আমেরিকা উচ্চ এবং অহংকারী কানাডিয়ান শুল্কের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে সক্ষম। রোনাল্ড রিগান জাতীয় নিরাপত্তা এবং অর্থনৈতিক উদ্দেশ্যে শুল্ক পছন্দ করতেন, কিন্তু কানাডা বলছে যে তিনি তা করেনি। তাদের বিজ্ঞাপনটি অবিলম্বে সরিয়ে নেওয়ার কথা বলেছে, কিন্তু তারা গত রাতে ওয়ার্ল্ড সিরিজ সময় এটি চালিয়ে যেতে দিয়েছিল, এটা জেনেও যে এটি একটি প্রতারণা। তাদের তথ্যের গুরুতর ভুল উপস্থাপন এবং শত্রুতাপূর্ণ আচরণের কারণে আমি কানাডার উপর ট্যারিফ এখন তারা যা দিচ্ছে তার চেয়ে 10% বৃদ্ধি করেছি। আর এদিকে এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। প্রসঙ্গত 1987 সালের 25শে এপ্রিল রেডিওতে শুল্কের বিরুদ্ধে 5 মিনিটের একটি ভাষণ দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড। মুক্ত এবং স্বচ্ছ বাণিজ্যের কথা তিনি বলেছিলেন। প্রাক্তন প্রেসিডেন্টের সেই ভাষণ নতুন করে সম্পাদনার মাধ্যমেই বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে, দাবি আমেরিকার একাধিক সংবাদ মাধ্যমের। কানাডা সরকার এই বিজ্ঞাপনটি কিনে নেয় এবং অনেক মার্কিন চ্যানেল তা সম্প্রচার করে। কানাডা এবং আমেরিকার মধ্যে যে বাণিজ্য চুক্তি হয়েছে তার মধ্যে কিছু শর্ত রয়েছে। এই শর্ত অনুযায়ী কিন্তু 85% বাণিজ্যিক লেনদেন বিনা শুল্কে হয়ে থাকে। বাকি পণ্যের ক্ষেত্রে কানাডার বিরুদ্ধে গত অগাস্টেই 35% শুল্ক আরোপ করেছিল ট্রাম্প। এবার 10% শুল্ক বাড়ানোর কানাডার পণ্যের উপরে আমেরিকার শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়ালো 45%। নিজেকে শান্তির দূত বলা ট্রাম্প এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধের সমাপ্তি ঘটাতে উঠে পড়ে লেগেছেন। যেন তেন প্রকারেণ তিনি যুদ্ধ থামাবেনি। আর এদিকে যার জন্য ট্যারিফ কুমার ভারতের ওপর 50% শুল্ক চাপিয়েছেন, যুদ্ধ থামাতে আলাস্কাতে
পুতিনের সঙ্গে বৈঠকও করেছেন, কিন্তু এত কিছু করেও লাভের লাভ কিছুই হচ্ছে না। এবার বেশ এক প্রকার বিরক্ত হয়ে বললেন পুতিনের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, আর এটা বলেই তিনি বড় পদক্ষেপ নিলেন। এখান থেকে প্রশ্ন উঠেছে যে এবার কি বড় যুদ্ধ বাঁধতে চলেছে? ঠিক কি হয়েছে এবার সেটা আপনাদের বলি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে আপাতত আগ্রহী নন পুতিন। আর এদিকে এর মাঝে বুদাপেস্টে ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের কথা ছিল, কিন্তু ট্রাম্প পুতিনের এই একগুঁয়ে মনোভাবের জন্য বাতিল করলেন এই বৈঠক। আর এরপর রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানির ওপরে নিষেধাজ্ঞা আরোপ করলেন ট্রাম্প। জানা গিয়েছে ইউক্রেনের সঙ্গে অর্থহীন যুদ্ধ বন্ধ করতে অস্বীকার করেছেন পুতিন, আর সেই কারণেই দুটি রুশ তেল কোম্পানির ওপরে নিষেধাজ্ঞা চাপানো হলো, যারা ক্রেমলিনকে যুদ্ধের মূলধন যোগায়। আর এবার যুদ্ধ বন্ধ করার সময় এসেছে, আর সেই সঙ্গে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধের জন্য রাশিয়ার বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। কি বলেছেন ট্রাম্প শুনবো। We are going to be making a big trip next week. Some of you are going with us. We'll be going to Malaysia, South Korea, and Japan. In South Korea, I'll be meeting with President Xi of China. We'll have a pretty long meeting scheduled. We can work out a lot of our questions and our doubts and our tremendous assets together. So we look forward to that. I think something will work out. We have a very good relationship. But that'll be a big one. We canceled the meeting with President Putin. It didn't feel right to me. It didn't feel like we were going to get to the place we have to get, so I canceled it. But we'll do it in the future. But next week we'll be with many of you in those locations that I told you. Then it's back to Washington. So thank you very much, everybody. Yeah, please. Mr. President, can you tell us a little bit about why you're elevating sanctions against Russia right now? I just felt it was time. We've waited a long time. I thought that we'd go long before the Middle East. And Mark, as you know, we did the Middle East plus 7. So we did 7 different wars from Pakistan and India to so many. Azerbaijan, Armenia. Which they said was impossible to do. All these wars I did. And the one that we have left, we have 1 left. It'll be 9. We have 1 left, and I think we'll get that done too. I think we're on our way to getting it done. We have to. Please. Mr. President, do you have a timeline for when you think this war is going to be over because of your No, I leadership? don't have a timeline. You can't have in war. It's hard to have a timeline. So many things happen in war. Go ahead. What about Tomahawk missiles? Putin is definitely Well, afraid the problem with the Tomahawk that a lot of people don't know, it'll take a minimum of 6 months, usually a year, to learn how to use them. They're highly complex. So the only way a Tomahawk is going to be shot is if we shot it, and we're not going to do that. But there is a tremendous learning curve with the Tomahawk. It's a very powerful weapon, very accurate weapon, and maybe that's what makes it so complex. But it will take a year. It takes a year. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।